আমরা এখন ঢাকা রংপুর হাইওয়েতে দাঁড়াই আছি। ঢাকা রংপুর হাইওয়েটা খুব সুন্দর করছে, হাটিকামরুল থেকে রংপুর পর্যন্ত কাজ চলছে। আমার এক বন্ধু বিপ্লব এই কাজের অংশীদার আর কি। তো তাকে সিরাজগঞ্জ ওই সাইডে একবার ঢাকা থেকে মোটরসাইকেলে আসার সময় ওর ওখানে থামছিলাম। তো আমরা তো এখন শেরপুর আছি, বগুড়া শেরপুর। বিপুলের সঙ্গে দেখা হলো না, আরেকটু গেলেই হয়তো বিপুলের সঙ্গে দেখা হতো। তো দারুণ একটা কাজ হচ্ছে। ঢাকা রংপুর এই হাইওয়েটা নিয়ে আমাদের তো আসলে অনেক স্মৃতি আছে। আমাদের বিশেষ করে যারা উত্তরবঙ্গের, যারা আমাদের এদিকে যাতায়াত করছি, আমরা প্রথমে যেতাম এই দিক হয়ে বগুড়া হয়ে, নওগাঁ থেকে বগুড়া হয়ে আমরা যেতাম পাবনার ওখানে নগরবাড়ি একটা ঘাট ছিল, সেখান থেকে আরিচা থেকে আমরা আবার মানিকগঞ্জের প্রতি ঢাকা যেতাম আগে ফেরি হয়। তারপর 1997-98 সালের দিকে বঙ্গবন্ধু সেতু হলো, তারপর আমরা ওদিকে যাই না। এখন আমরা হাটিকামরুল, সিরাজগঞ্জ যে হাটিকামরুল আছে এটার মধ্যে এই রাস্তাটা ছিল, হাটিকামরুলের মোড়টাও ওদিক দিয়ে যেত, কিন্তু পুরো এই রাস্তাটা একেবারে নতুন করে করা হয়েছে। এই হাটিকামরুল থেকে বঙ্গবন্ধু অ্যাপ্রোচ রোডটা এই রাস্তা যাতায়াত করি। তো রাস্তাটা সিঙ্গেল ছিল, এখন আবার 4 লেন হচ্ছে। আমি দেখলাম যে 4 লেন, মূল রাস্তাটা হলো 4 লেন, ওইটা থেকে ওইটা হলো 4 লেন, মানে এটা হলো 18 মিটার। তার মানে দ্রুত গতির গাড়ি চলবে 18 মিটার এর মধ্যে, মানে 60 ফিটের মধ্যে। 18 মিটার মানে 60 ফিট দেখলাম। আর এই যে অংশটা আছে এটা কিন্তু বাদাবার, এটা হলো ধীর গতি গাড়ির জন্য, মানে দুই পাশে আছে এরকম ধীর গতির আবার লেন আছে, ওই পারেও আছে এই পারেও আছে। মানে মূল ওটা হলো এই যে গাড়িটা যাচ্ছে ওটা হলো দ্রুত গতির গাড়ির জন্য, আর এটা হলো ধীর গতি গাড়ির জন্য, মানে ভ্যান, চার্জার এইসবের জন্য। এই যাচ্ছে গাড়ি, আর ওরে কত গাড়িরই ইয়ে হয় যে এই ধরনের গাড়িগুলো আগে ছিলই না, এই ধরনের গাড়িগুলো আগে ছিলই না রাস্তাঘাটে। সিএনজি কে ডোন্ট আন্ডারমাইন সিএনজি। সিএনজি যাচ্ছে, কিন্তু সিএনজি কিন্তু সবসময় 60-এর উপরে থাকে। এই যে যাচ্ছে না, সবসময় 60-এর উপর থাকে, সবসময় 60-এর উপর থাকে, সবসময় 60-এর উপর থাকে। সিএনজি দুর্দান্ত জিনিস। হ্যাঁ, ইভেন উনিও উঠে গেছেন ওখানে, ওনাটা লেন না ট্রাক্টর, ওটা অরিজিনাল না, উঠে গেছেন। ভালো গতি পাচ্ছে। আর রাস্তাঘাটে আসলে এত কিসিমের বড় যান হয়েছে যেগুলো আসলে আগে ছিলই না। এই যে কিছুক্ষণ আগে একটা গাড়ি গেল বিশাল বড়, কত চাকা, যে 18 না 20 চাকা না 34 চাকা, আল্লাহ পাকে জানে, আমি গুনি নাই, কোনো টাইম পাই নাই। এই যে কত গাড়ি আসছে, মানে একে ধরনের সঙ্গে আস্তে আসে, মানে ফ্লো আসছে, সাগর জোয়ারের মতো ফ্লো আসে। ওখানে না যাওয়াটাই ঠিক আসলে। মোটরসাইকেল হালকা জিনিস, বড় গাড়ি বাতাসেও কিন্তু মোটরসাইকেল কেঁপে ওঠে। আর যথারীতি রাস্তার সাইডে মহাসড়কের পাশে পার্থেনিয়াম আছে, এটা একটা বিষাক্ত গাছ, মেক্সিকো থেকে আসছে পার্থেনিয়াম। এটা এসে এটা গরু টরু খেলে গরু নাকি পেট খারাপ হয়ে যায়, তারপরে টক্সিক আর কি, চামড়ার সমস্যা হয়। হ্যাঁ, এটা মানে মানুষের অ্যাওয়ারনেস গ্রো করা দরকার যে এই গাছটা রাখা যাবে না। হ্যাঁ, যা খাওয়ার হয়ে গেছে আসলে অ্যাওয়ারনেস। এটা যে কিভাবে নিয়ে আসলো, এটা বিভিন্ন শস্য বীজের সাথে চলে আসছে না, এগুলো কিন্তু সব জায়গায় চলে গেছে। এটা আমাদের ওই সাপার, ধামরাট ওগুলোতেও গেছে। হাইওয়ের পাশে এগুলো বেশি, আর ওটা মনে হয় কৃষি, ওটা মনে হয় কৃষি, হ্যাঁ কৃষি ওটা মনে হয়। তো ঠিক আছে, বাইরে দাও, বাই।